নির্বাচনের ঠিক এক মাস আগে বাংলাদেশে যোগ দিচ্ছেন মার্কিন নতুন রাষ্ট্রদূত এবং তার এই আগমনকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে বেশ নানা বিষয়ে আলোচনা হচ্ছে, জল্পনা কল্পনা হচ্ছে এবং তার এই যে যোগদান এটি খুবই আগামী যে নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হিসাবে দেখা হচ্ছে। আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 12ই জানুয়ারি বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দিচ্ছেন এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঠিক এক মাস আগে তিনি এই যোগ দিচ্ছেন এবং কূটনৈতিক মহলে বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি 12 জানুয়ারি প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার পরপরই তিনি তার কাজে শুরু করবেন এবং ইতিমধ্যে সরকারি দপ্তর এবং মার্কিন প্রশাসনে এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। নির্বাচনের ঠিক আগেই যে ঢাকা মিশনে তিনি যোগ দিচ্ছেন এবং আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং নির্বাচন যে কমিশন ঘোষিত শিডিউলের দাখিলের কাজ শেষ হয়েছে এবং নির্বাচন সামনে শুরু হবে আগামী 18 তারিখে। তার নির্বাচনের যে যারা প্রার্থিতা জমা দিয়েছেন তারা উইথড্র করতে পারবেন, সেই বিষয়গুলো হবে। অর্থাৎ তারপরে থেকেই মূলত নির্বাচনের মূল কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে ঢাকায় পা রাখার পরপর নির্বাচন এবং পরবর্তী সরকার গঠন নিয়ে ব্যস্ত সময় পার করবেন তিনি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের পরিবেশে বোঝা যায় তার অন্যতম প্রধান চ্যালেঞ্জ কতটা হবে। যেহেতু তিনি নির্বাচনের মাত্র এক মাস আগে আসছেন, তাই দেশের রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজের নজর থাকবে তার কার্যক্রমের উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনের এই আগমনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কেন? বিশেষ করে তার যে আসার টাইম এটা মোটামুটি আগে থেকেই পূর্ব নির্ধারিতই ছিল, তারপরেও কেন তার এই আশাটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? তার আগে আমরা একটু জেনে নিই ব্রেন্ট যে ক্রিস্টেনসেন তিনি আসলে কে এবং তার একটু বাংলাদেশে তার কার্যক্রম বা তার ক্যারিয়ার নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের মানুষের কাছে খুব একটা অপরিচিত মুখ নন। তিনি এর আগেও ঢাকায় কাজ করে গেছেন। বিশেষ করে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং পিটার হাসের উত্তরসূরি হিসেবে তিনি যে দায়িত্ব গ্রহণ করছেন। আপনারা জানেন যে ঢাকায় যুক্তরাষ্ট্রের সপ্তদশ যে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন পিটার হাস। 2022 সালের মার্চ থেকে 2024 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন এবং গত বছরের 27 সেপ্টেম্বর অবসরে যান। পিটার হাসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সময়ে যদিও ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এর দায়িত্ব পালন করেছেন। তো ব্রেন্ট যেহেতু বাংলাদেশ নিয়ে তার এক ধরনের আগে থেকে অভিজ্ঞতা আছে, সেটির চেয়েও বড় যে বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন, কারণ তার যে বাংলাদেশের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সেই বিষয়টা, এবং তিনি সেটি তার যে সিনেটের শুনানিতে সেই বিষয়টি ক্লিয়ার করেছেন এবং সেই বিষয়টির কারণেই সবার মধ্যে এক ধরনের আমরা এই যে উৎসাহ, উদ্দীপনা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা। সিনেটের শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন এবং তিনি বলেন যে কথাটি সবাই খুব গুরুত্ব সহকারে দেখেছে, যে বিশ্বের 8ম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বড় প্রতিবেশীদের ছায়ায় থাকায় বাংলাদেশ অনেক সময় যথাযথ আন্তর্জাতিক মনোযোগ পায় না। তিনি আরও বলেন, ফরেন সার্ভিসে আমার 20 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ নীতি নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আমি দেশটির গুরুত্ব এবং সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি ভালোভাবে বুঝি।
এবং কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ একটি অবাধ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে তার বিষয় বলার যে বিষয়টি, এটা যে যুক্তরাষ্ট্রের মানে নতুন এজেন্ডা এবং যুক্তরাষ্ট্রের কনসার্ন, সেই বিষয়টি যেমন এসেছে এবং তার দৃষ্টিভঙ্গিগুলোও এসেছে। পাশাপাশি শুনানিতে চীন এবং দেশটির সামরিক বাহিনীর সঙ্গে কাজের ঝুঁকির বিষয়টি উল্লেখ করেন তিনি বলেন, এই বিষয়গুলো বোঝাতে তিনি বাংলাদেশ সরকার এবং সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। তিনি আরও উল্লেখ করেন, 2024 সালের আগস্টে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা বিক্ষোভ 15 বছর শাসনকারী সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশ এখন একটি নতুন এবং গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। আগামী নির্বাচন দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। অর্থনীতি সম্পর্কে জোরদার করার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রদূত হিসাবে আমি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক উন্নতি, বাণিজ্যের বাধা কমানো এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে কাজ করব। এই যে কথাগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট, যার কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অভিজ্ঞ এই কূটনীতিকের আগমন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে নতুন মোড় নিচ্ছে কিনা এবং সেই বিষয়টি যেমন দেখার বিষয়, এবং বাংলাদেশের যে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে একটি পরিকল্পনা রয়েছে, একটি একদম স্বচ্ছ একটি পরিকল্পনা এবং একটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়টি তার এই শুনানিতে যেমন বোঝা যায় এবং ঠিক নির্বাচনের আগ দিয়েই তিনি যে যুক্ত হলেন, সেটির কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তার এই যোগ দেওয়ার পরই বাংলাদেশের রাজনীতিতে আরও বেশ কিছু আমরা হয়তো দেখতে পাবো, অনেক কূটনৈতিক বা যে আমরা এর আগেও যেটা দেখেছি, যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক তার যে রাজনৈতিক দলগুলা সরকারের সঙ্গে এক ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক থাকে, নানা বিষয় থাকে, সেই বিষয়গুলো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে সময় বলে দেবে, 12ই জানুয়ারি তিনি আসবেন, সেই আসার পরেই আমরা দেখতে পাবো। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার এই যে আশা এবং আমার যে বিষয়গুলো বা রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন, সেই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।